জিডিএস রিক্রুটমেন্ট 2026-এ আবারও নতুন সুযোগ, নতুন করে আবার তোমরা অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, যাদের যাদের ফার্স্ট লিস্টে হয়নি, যারা ভাবছো যে তার পরের লিস্টে হবে কি হবে না, মনে হচ্ছে আর হবে না, আমি ঠিক মতো চুজ করিনি, ঠিক মতো আমি ডিভিশনে অ্যাপ্লাই করিনি, তাহলে তোমাদের জন্য আবার একটা সুযোগ আসছে। এই 2026-এ কবে থেকে আবার তোমরা অ্যাপ্লাই করতে পারবে, নতুন রিক্রুটমেন্ট কবে, কত পোস্ট আসতে চলেছে, সেখানে সব A to Z। এবং সব থেকে বড় কথা, তোমরা অনেকেই কোশ্চেন করো যে রিটেন এক্সাম কি হওয়া দরকার, অবশ্যই কমেন্টসে জানাবে তোমাদের মতামত কি। এতগুলো পোস্ট, এর জন্য কি রিটেন এক্সাম হওয়া দরকার? আমি তো বলি হ্যাঁ, অবশ্যই প্রয়োজন। মাধ্যমিকের নাম্বারের উপরে ভিত্তি করে এই যে রিক্রুটমেন্ট হচ্ছে, তুমি ভেবে দেখো আগে যারা মাধ্যমিক পাস করেছে তাদের নাম্বারের সঙ্গে এখনকার নাম্বার কি তুলনা করা যায়? যায় না। তো যাই হোক, তোমার মতামত কমেন্টসে জানিও, ভালো লাগবে যে তুমি কি চাও, রিটেন এক্সাম কি হোক। যাই হোক, আচ্ছা, তো এবার কি রিটেন এক্সাম হবে কি হবে না, সবার আগে বলে দিন না, রিটেন এক্সাম হচ্ছে না। তবুও তোমার কমেন্টে জানিও তোমার মতামত। রিটেন এক্সাম হচ্ছে না, কিন্তু কবে থেকে তোমরা আবারও অ্যাপ্লাই করতে পারবে? দেখো, সবার প্রথমত জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2026, আমরা জানুয়ারিতে, আমি জানি যে জানুয়ারিতে কিন্তু আমাদের এই রিক্রুটমেন্টের নতুন নোটিফিকেশন বেরিয়েছিল এবং 2 ফেব্রুয়ারি থেকে কিন্তু স্টার্ট হয়ে গিয়েছিল অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এইবার বিষয়টা হচ্ছে যে এখন ফার্স্ট লিস্ট যে আছে, ফার্স্ট লিস্ট বেরিয়েছে, ফার্স্ট লিস্টের পরে কি চলছে, ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে, তাই তো। তাহলে এই যে রিক্রুটমেন্ট জানুয়ারি শিডিউল, যেটা সেই জানুয়ারি শিডিউলের যে রিক্রুটমেন্টটা, সেটা কতদিন চলবে? দেখো, 30 জুন জিডিএস এর যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে, সেখানে কিন্তু বলা আছে 30 জুন পর্যন্তই লাস্ট লিস্ট বেরোবে। অর্থাৎ 5টাও বেরোতে পারে, 6টাও বেরোতে পারে, কিন্তু 30 জুনের পরে কোনো লিস্ট বেরোবে না এই রিক্রুটমেন্টের। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়ে গেল। এইবার আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে এর পরে জিডিএস এর কি আর রিক্রুটমেন্ট এই বছর বেরোবে? দেখো, জিডিএস এর রিক্রুটমেন্ট সাধারণত বছরে কিন্তু দুবার করে বেরোয়। একটা জানুয়ারিতে, যেটা তোমরা পেয়ে গেছো, যেটা তোমরা অলরেডি পেয়ে গেছো, তোমাদের বলেছিলাম। আর একটা তাহলে কবে বেরোবে এবং কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে? তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যখন বিভিন্ন জায়গায় পদ বা পোস্ট খালি হয়, তখনই কিন্তু রিক্রুটমেন্টটা স্টার্ট হয়ে যায়, তার 1 থেকে 1.5 মাসের মধ্যে। এইবার এই যে জিডিএস এ যারা অলরেডি কাজ করছে, মে এবং জুন মাস, ভালো করে বুঝবে, মে থেকে জুন মাস, এই দুটো মাসে কিন্তু ট্রান্সফার হয়। তার বাড়ি থেকে অনেকটা দূরে কাজ করছে, সে চায় বাড়ির কাছে পোস্ট অফিসে আসতে, তো মে আর জুন মাসে কিন্তু ট্রান্সফার হয়, ঠিক আছে। এইবার তাহলে এই যে ট্রান্সফারের পরেই কিন্তু আবার একটা নতুন নোটিফিকেশন বেরোবে, কেননা জিডিএস এ প্রতি বছর দুটো করে বেরোয়। যদিও 2025-এ জিডিএস এর রিক্রুটমেন্ট একবারই হয়েছিল, আবার 2024-এ জিডিএস এর রিক্রুটমেন্ট 3বার হয়েছিল। তো 2026-এ তোমরা ধরে রাখো দুবার তো হচ্ছেই, নিশ্চিন্তে থাকো। এইবার জানুয়ারিতে তো একটা পেয়ে গেছো, আর একটা তাহলে কবে বেরোবে? আর একটা যেটা বেরোবে তোমাদের জুলাইয়ের মিডিলে, অর্থাৎ 15, মানে সেকেন্ড উইক বা থার্ড উইক, জুলাইয়ের সেকেন্ড উইক থেকে থার্ড উইকের মধ্যে তোমরা কিন্তু নতুন রিক্রুটমেন্ট পেয়ে যাবে জিডিএস এর। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। এইবার এখানে টোটাল পোস্ট কত আর অ্যাপ্লাই ডেটটা কবে? দেখো, জুলাইয়ের অ্যাপ্লাই ডেট আমরা কি জানি, যেদিনই বেরোয় জিডিএস এর নোটিফিকেশন, তার 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লাই ডেট স্টার্ট হয়ে যায়, ঠিক আছে। একই রকম সবকিছু থাকবে, কোনো রকম চেঞ্জেস থাকবে না, কোনো রিটেন এক্সাম হবে না, ধরে রাখো। এবার টোটাল পোস্ট তাহলে কত থাকবে? টোটাল পোস্ট এখানে 20 থেকে 25K, মানে 20 থেকে 25,000 ধরে রাখো টোটাল পোস্ট, যেটা তোমার জুলাইতে বেরোবে। জুলাইতে জিডিএস এর নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে, এটা তুমি ধরে রাখো, একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবং এর আগে যারা আমার ভিডিও দেখো অলরেডি, জিডিএস এর প্রত্যেকটা ডেট যেমন বলি, সেই ডেটে কিন্তু সব মিলে যায়। সেকেন্ড লিস্ট কবে বেরোবে আমি এর আগে ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা দেখবে মিলে যাবে, আগে ভিডিও বানানো আছে, ঠিক আছে। সেকেন্ড লিস্টে কবে বেরোবে মিলে যাবে, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তোমরা অনেকেই কোশ্চেন করছিলে, দাদা এরপরে জিডিএস এর নতুন রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে, অনেকেই জানো না এই সম্পর্কে, অনেকেই অ্যাপ্লাই করো না, সেই কারণে এই ভিডিওটা বানানো। আশা করি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়েছে, ইনফরমেটিভ ছিল তোমার জন্য। তো অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।